সরকার হটাও, নতুন সরকার বসাও, ছাত্রদের সরকার, ছাত্রদের উপদেষ্টা, ছাত্রদের স্বার্থ দেখা হবে। কিন্তু আমরা ছাত্র উপদেষ্টার কাছে গিয়ে শুনতে পাইলাম এই বৈষম্যের জন্য, এই বিসিএস এর জন্য, এই কোটার জন্য কোনো ছাত্র মারা যায় নাই। ছাত্র উপদেষ্টা মাহফুজ ভাই আমাকে বলেছেন যে কোনো ছাত্র এই কারণে মারা যায় না, ছাত্র মারা গিয়েছেন হয়তোবা ওনাকে উপদেষ্টা বানানো, 11400 মানুষ মারা গিয়েছেন ওনাকে উপদেষ্টা দেখার জন্য। আমি ওনার কাছে জানতে ওনার কাছে আমাদের একটা প্রশ্ন, আমাদের যে এত ছাত্র ভাই শহীদ হইল, এটাকে ওনাকে উপদেষ্টা বানানোর জন্য, উনি কে উপদেষ্টা হওয়ার? ওনাকে আমরা উপদেষ্টা বানিয়েছিলাম আমাদের একটা ছাত্র, আমরা ওনাদেরকে উপদেষ্টা বানিয়েছিলাম আমাদের ছাত্রদের স্বার্থ দেখার জন্য। এই উসিলা দিয়ে ওনারা উপদেষ্টা মহলে ঢুকেছেন। ঢুকার পরে ওনারা বিভিন্ন মিছিল, ওনারা বিভিন্ন বৈঠক, বিভিন্ন আলোচনা, বড় বড় মানুষদের সাথে ঘোরাফেরা আর বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে প্রধানিত্ব করা, এই ছাড়া ওনাদের আমরা কিছু দেখি নাই। ছাত্রদের জন্য ওনারা কিছু করে নাই। ইভেন বিসিএস এর মধ্যে একটা সেন্সিটিভ জায়গা, যেখানে প্রত্যেকটা পরিবার এবং সমাজ, স্কুল কলেজ একটা ছাত্রের পিছনে তাকিয়ে থাকে যে তাদের সন্তান কিছু একটা করবে, এরকম একটা সেন্সিটিভ জায়গায় আমরা জুলুমের শিকার হচ্ছিলাম, আমরা মজলুম হয়ে গিয়েছি। এরপরে আমরা ওনাদের কাছে গিয়ে অনেক হাতে পায়ে ধরে চেয়েছি যে ভাই আমাদেরকে একটু সময় দেন, আমরা কিচ্ছু চাই না, আমাদের কোনো টাকা পয়সা কোনো কিছুর কোনো দাবি দেওয়া নাই, জাস্ট একটু সময় দেন, আমরা সবাই মেধাবী, আমরা নেতার পরিচয় দিব, একটু সময় দিলে হবে। আমাদের পুরাতন ভাইদের সাথে আমরা প্রতিযোগিতা করতে চাই, আমরা প্রতিযোগিতা থাকতে চাই, আমরা পরে ধাপে যাইতে চাই। এই কথা ওনাদেরকে বলার পর ওনারা ম্যাক্সিমাম উপদেষ্টা এবং রাজনীতিবিদ যারা সরকারের সাথে রিলেটেড এখন, তারা বিভিন্ন রাজনৈতিক দলের জুজু দেখায়, সামনে বি দল আসবে, বি নাম দিয়ে, বি দিয়ে যে নাম সে দল আসবে, ওনারা আসলে ওনাদের মতো করে করবে, তাই আমাদের এখনই করে ফেলতে হবে, নতুন পুরান দেখার টাইম নেই। ওনাদের কাছে ওনাদের পলিসি বড়, নির্বাচনের আগে ওনারা এটা করতে চায়, কিন্তু ওনারা কি ওনাদের মতো লোক ঢোকাতে চায়? তাহলে ওনাদের তো তারা কিসের? যদি ওনাদের তারা না থাকে তাহলে ছাত্রদের স্বার্থ আগে দেখতে হবে। আর আমাদের যিনি চেয়ারম্যান ওনাকে কি সরকারের সার্ভিস দেওয়ার জন্য রাখা হয়েছে, নাকি আমাদের ছাত্রদের স্বার্থ দেখার জন্য পিএসসিতে রাখা হয়েছে? পিএসসি একটি ছাত্রদের সংগঠন, এখান থেকে কর্মসংস্থান করা হয় ছাত্রদের জন্য। ওনাকে দেখতে হবে, ওনাকে থাকতে হবে ছাত্র বান্ধব, বাট উনি মাস্তানদের মতো করে পুলিশে নিয়ে এনে ছাত্র পিটায় আর সরকারের সাথে কথা বলে পলিসি করে যে কিভাবে কি কারিকুলাম করতে হবে। তো ওনাদের এই আচরণ, সার্বিক আচরণ আমাদেরকে একদম স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে জুলাইতে আসলে ছাত্রদের যে বৈষম্যের কথা বলে রাস্তায় নামিয়ে যে লাশ করা হয়েছিল, এটা একটি প্রতারণা। আমরা আজকে প্রতারিত ফিল করতেছি এবং প্রতারিত ফিল করে 1 জুলাই কন্যা আজকে তার সকল জিনিসপত্র, জুলাইয়ের তার যত স্বাক্ষর আছে, যত জুলাইয়ের যত সিগনেচার আছে, যত কিছু আছে, সে উনি এটা ওকে পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তো আমরা আসলে খুব কষ্ট নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। আগামী 20 দিন পরীক্ষা, বাট আমাদেরকে ছাড়াই পরীক্ষা নিতে হবে, কারণ আমরা পরীক্ষা বর্জন করতেছি। আমরা এই পরীক্ষা দিব না যদি আমাদের জনবল হয়, আমরা পরীক্ষার হলে গিয়ে মিছিল দিব এবং আমরা এই পরীক্ষার পরেও আন্দোলন করে যাব এই পরীক্ষা বাতিলের জন্য। আমরা এই কলঙ্কিত পরীক্ষা আমরা এই বাংলাদেশ জেনে রাখবে যে একটা কলঙ্কিত পরীক্ষা হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে। এই অন্তর্বর্তী সরকার বিসিএস প্রার্থীদের রাস্তায় নামিয়ে সরকারে বসে আমরা সরকারকে 1 থেকে 2 ঘন্টা সময় দিলাম। ওনারা যদি ওনাদের তরফ থেকে, ওনাদের তো আমরা রিচ করতে পারি না, ওনাদের দপ্তরে গিয়ে ঘুরি, ছাত্র শুনলে ওনারা আরো লুকিয়ে যায়, পালিয়ে যায়, ওনারা আমাদের সাথে মিটিং করেন না, ওনারা বড় বড় বিভিন্ন ম্যাগনেটদের সাথে বসেন। আমরা ম্যাক্সিমাম 5টা পর্যন্ত ওয়েট করব। এর মধ্যে সরকারের তরফ থেকে কেউ এসে যদি আমাদের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করে 5 মিনিটের মধ্যে, এটা একটি 5 মিনিটের কাজ। এখানে কোনো আইন কানুন, কোনো টাকা পয়সার বিষয় নাই, জাস্ট আমাদের একটা যৌক্তিক সময় দিবে। ওনারা ওনাদের রাজনৈতিক হিসাব নিকাশ থেকে সরে যাবে। ওনাদের রাজনৈতিক হিসাব নিকাশের জন্য আমরা বলি হতে পারবো না। আমরা ছাত্ররা বারবার বলি হয়ে ওনাদেরকে ক্ষমতায় বসাই, আর ওনারা আমাদেরকে আবার বলি বানিয়ে ওনাদের রাজনীতি করেন। এই রাজনীতি আমরা করতে দিব না। ওনারা এসে আমাদের সাথে কথা বলবেন, আমাদের সমস্যার সমাধান করবেন, আমাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবেন। আর 5টার পর আমরা আমাদের যারা যে কর্মসূচি দিয়েছেন ওই কর্মসূচি তারা পালন করবেন। ধন্যবাদ।